আমরা একদম লাস্টে চলে যাই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের আজকে সেকশনটা হচ্ছে কি, আমরা একটু দেখে নেই। এটা তাই না? এই সেকশনটা কি নামে আছে? একটা স্টেট সেকশন মতো বলতে পারি, স্টেট। ডট STAT স্টেটস। এই সেকশনে কিন্তু আলাদাভাবে ইয়ে করা আছে, কি করা আছে, CSS করা আছে। সেকশন যে ক্লাসটা নিচ্ছি আর কি, সাইফুল, তারপরে একটা আইডি নাও, আবার স্টেট। ওকে, সরি এটা সেকশন হবে আর কি। হ্যাঁ, ডিপ বানাই লাগছে কি সেকশন। আমরা শর্টকাটও কিছু এক্সটেনশন কিছু সেটআপ করব, যাতে একটা ট্যাগ লিখলে আরেকটা নাম ট্যাগ অটো শেষ, এন্ডিং ট্যাগের নামটা অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, ডট কন্টেইনার। কন্টেইনারের জন্য কিন্তু আমার CSS কন্টেইনার লেখা আছে, এটা কমন ক্লাস, বুঝতে পারছি কিনা? এ জাহিদুল আকো কেন? এখন আমরা একটু দেখে নেই, এটা একটা এখানে একটা ইমেজ আছে। হ্যাঁ, একটা কি আছে, ইমেজ আছে। ইমেজ দেখো, স্টেট যেহেতু এটা একটা স্টেট ইমেজ নাম আছে, ওকে, নাম দিলাম STA স্টেটস। তাহলে স্টেটের মধ্যে আবার কি আছে, কন্টেন্ট আছে না, কন্টেন্ট গুলো আছে না, ডট STA স্টেটস হাইপেন কন্টেন্ট ওই লেখাটা লেখা আটটা। আচ্ছা, ওটা পরে আমি ক্লিয়ার করে দেবো না, স্টেট কন্টেন্ট এটা আমি এখান থেকে রিমুভ করে দেবো, সব ক্লিয়ার করে দেবো। আচ্ছা, ক্লিয়ার পরে থাক এটা। আচ্ছা, স্টেট কন্টেন্ট, তাহলে স্টেট কন্টেন্টের ভিতরে কি কি আছে, হ্যাপি ইউজার, ইস্যু সলভ, গুড রিভিউ, কেস স্টাডিজ, তারপর নিচে একটা প্যারাগ্রাফ আছে, তারপর একটা বাটন আছে নিচে, তাই না? তাহলে আমরা একটা কাজ করে নিই, এই যে নাম্বারগুলোর জন্য আমরা একটা ডিপ নিচ্ছি আর কি। হ্যাঁ,
ডট STATS স্টেটস হাইপেন নাম্বার। এই কত কয় কেডা কত কয় নাম্বারস। এই নাম্বারসের ভিতরে আমরা ডিপ, তোমরা কথা বলে ভিডিওর মধ্যে রেকর্ডের মধ্যে উঠে যাবে। তোমরা যেখানে মানুষ আছে এখানে ক্লাস করতে বসো না, মনোযোগ দিয়ে ক্লাস করতে চেষ্টা করো, বুঝতে পারছি না? 2000 প্লাস, সরি 2000 প্লাস। তারপর এটা দেবো হচ্ছে একটা প্যারাগ্রাফ দিলাম, এই হচ্ছে হ্যাপি ইউজার্স। তাহলে এই ডিপটাই, এই নাম্বারের ডিপ তো কটা দেখো, একটা ডিপ মানে স্টেট নাম্বার, যতগুলো নাম্বার ছিল সবগুলোকে আমি এই ডিপটাকে পেস্ট করে দিলাম। একটা দেখা যায় তো নাকি? তোমরা দেখতে পাচ্ছ তো, আমার কথা শুনতে পাচ্ছ তো? ক্লিয়ার? হ্যাঁ সবাই কি কথা কোনো জ্ঞান? 1 2 3 4 চারটা। তাহলে এখানে আমি আরেকটা পেস্ট করি, চারটা। চারটা। প্রথমটা হচ্ছে হ্যাপি ইউজার ছিল, তারপর একটা ছিল কি ওখানে ক্লিয়ার করে দেওয়া যাবে। আমি তো ঢুকছি না এখনো, দাঁড়াও এই দেখছি। অসুবিধা হচ্ছে? দাঁড়াও এখানে ইয়ে আছে, ক্লিয়ারটা কই? ক্লিয়ারটা অনেকদিন পরে ঢুকছি তো, না কাজ করলে ভুলে যাওয়া লাগে। ক্লিয়ার একটা অপশন ছিল এখানে, তুমি এখান থেকে নাম দিছি না? নি আচ্ছা কোথায় ছিলাম? এখানে। তাহলে হ্যাপি ইউজার গেল, তারপর হ্যাপি ইউজারের পরে কত আসছে? 358 ইস্যু সলভ। 358 প্লাস নাই। হ্যাঁ ইস্যু সলভ না, ইস্যুস ISSUES ইস্যুস সলভ, SULVED সলভ। তারপরটা আছে কি গুড রিভিউস 980, গুড রিভিউস ডাউনলোড কোড গুড রিভিউস। গুড রিভিউস তো নিচে না, তাই না? 980 করলে একটা। ও গ্যাস লেগে গেল কেন? আমার কাছে আছে তখন, দাঁড়াও মানে এটা দুইটা একরকম হয়ে গেছে গা, একটা নিচে ঢুকে দিই তো লিখ খেলেছি, তাই না? এটা নিচে দিলাম।
কত 216 কেস স্টাডিজ। লেখাটি হলো। এখন আমার হলো এখানে আর কি আছে, নিচে আছে একটা প্যারাগ্রাফ আছে, তাই না? তাহলে আমাদের প্যারাগ্রাফটা কোথায় লিখবো খেয়াল করো। আমরা তো মূলত স্টেট নাম্বার লিখছি এখানে, তাই না? এই নাম্বারগুলো এখানে লিখছি। তাহলে স্টেট নাম্বারের ডিপ শেষ হচ্ছে কোথায়? এই জায়গায় খেয়াল করে কিন্তু ডিপ শেষ হচ্ছে এখানে। তাহলে হ্যাঁ, এর ভিতরে আমরা স্টেট নাম্বারটার জন্য একটা ডিপ নিছি, স্টেট টেক্সট জন্য আলাদা আরেকটা ডিপ নিব। ডিপ না নিলে আমরা সরাসরি প্যারাগ্রাফে নিতে পারি, বুঝতে পারছি কিনা? প্যারাগ্রাফের ভিতরে আমরা একটা ক্লাস দিয়ে দিলাম, হ্যাঁ, স্টেটস টেক্সট, ওই যে প্যারাগ্রাফ যেটা আর কি টেক্সট দেব। প্যারাগ্রাফ কি ছিল এটা না, কপি। এরপর কি আছে, একটা নিচে একটা বাটন আছে, এখানে দিয়ে দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা হাইপার রেফারেন্স দিয়ে দিলাম। আর ক্লাস যদি বিটিএন দিয়ে দিই তাহলে কি বিটিএন অটোমেটিকলি কি হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে না? বিটিএন দিয়ে তো আমার বাটন তৈরি করে আছে নাকি? হ্যাং হয়ে গেছে গা, আইছে। এটার নাম ইয়াটার বাটনটার লেখাটা গেট দ্য কোডস বাটন, তো গেট দ্য কোডস। মোটামুটি লেখা শেষ সেকশনটা। তাহলে স্টেটের জন্য আমরা কি করব, আমরা সিএসএস চলে যাব। স্টেটের একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছো এই ব্যাকগ্রাউন্ডটা আছে কিন্তু। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিএসএস এর মধ্যে দিব। নিচে নামি, অনেক সিএসএস হয়ে গেছে কিন্তু, আমরা খেয়াল করছো? কি মাহফুজ তো অনেকদিন ধরে ক্লাস করে না। এই ডিটেলসটা আমরা দরকার নেই, এটা ফালাই দিই। আরে এই প্রবলেমটা আজকে পিসিটা অন করছি তো মনেই থাকে না এটা সলভ করার জন্য। মিডিয়া কোয়েরির নিচে আচ্ছা এখান থেকে চালু করলাম আর কি। হ্যাঁ, এটাকে তাহলে আমাদের ক্লাস কি ছিল, ক্লাস ছিল স্টেটস, তাই না? কপি ডট পেস্ট। আচ্ছা কি এলো, পুরো লেখাটা এলো নাকি? স্টেট কপি হয় না এমন না। আচ্ছা এটা আমরা হেডিং, একটা হেডিং দিয়ে ইয়া কমেন্টস করলি স্টেট ST
ATS control what control what তাহলে একটা কি দিব ব্যাকগ্রাউন্ড দিব নাকি আমরা কিন্তু আগেও ব্যাকগ্রাউন্ড দেওয়ার সময় উপরে ব্যাকগ্রাউন্ড দেওয়ার সময় চাইলে আমরা উপর থেকে কপি করে নিয়ে আসতে পারি এই ব্যাকগ্রাউন্ডটাকে এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা উপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম কোথায় যেন একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম আচ্ছা আমি লিখে ফেলি হ্যাঁ এই যে এই ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ এটা কি হেডার ব্যাকগ্রাউন্ড আচ্ছা স্টেট ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ড আলাদা দিচ্ছি লিখে দিচ্ছি হ্যাঁ বাবা ক্লাস করাচ্ছি হ্যাঁ URL এটা ব্ল্যাক করে রাখা আর কি না দিলেও কোনো সমস্যা নেই বুঝতে পারছি কিনা মানে আগে জন্য যে কোনো কালার থাকুক না এটা ব্ল্যাক করে কোনো সমস্যা নেই এটা তো আমার ব্যাকগ্রাউন্ডে থাকবে তো ব্যাকগ্রাউন্ড কালার যদি অন্য কিছু থাকে এটা ব্ল্যাক করে দিয়ে এর উপরে রাখবে আর কি তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু দেখতে ভালো দেখা যায় দেখো ডট ডট ইমেজেস স্টেট ব্যাকগ্রাউন্ড করা আছে তাহলে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড রাখি সবসময় কি হয় এটা সেন্টারে থাকবে সেন্টার আমরা কি করি আবার সেন্টার কভার করে দিই কভার মানে পুরোটা অংশ মানে যতটুকু আমার ডিপ ছিল সিও ডিপের পুরো অংশ জুড়ে নিবে আর কি নাহলে দেখবো যে একখান দিয়ে একটু দেখা যায় মানে পার্ট পার্ট হয়ে যাবে আর কি তারপর কি আমরা আবার নো রিপিট করি তাই না নো রিপিট করে যাতে রিপিট না হয় তারপর এটার একটা এর ভিতরে একটা কালার দিয়ে দিলাম যাতে যে ফন্টের যে কালারগুলো থাকবে এই কালারগুলো যাতে হোয়াইট হয় আর কি হ্যাঁ কালারগুলো কি হয় হোয়াইট হয় ঠিক আছে আমরা একটু সেভ করে নিই এই 10 মিনিট আমাদের এটা আজকে পিসিটা একটু স্লো করতেছে একটু নিচে কি আসছে না এই কোনটা স্যার আমি আছি আমি তো থাকলে কি আমি তোমার ইয়া দিতেছি এই সেভ হয় নাই কাজ করছে না কেন আমার লেখাটাই তো এলো না কারণ কি হ্যাঁ ও আমরা তো ইয়ে করি নাই আমরা লাইভটা চালু করি নাই তাই না এই জন্য সমস্যা করছে আর কি আমাদের দাঁড়াও লাইভ সার্ভারটা চালু করে নিই একটু ওয়েট এই যে লাইভ সার্ভার না চালু করে আমরা ওই নর্মাল ভাবে চালু করছি ক্লিক করে আর কি যার কারণে ওটা ওখানে আসছিল না
8 মিনিট পর এই যে দেখছে ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ তোমরা কি আসুনি তাহলে কি করলাম শুধু ব্যাকগ্রাউন্ড করছি আর হচ্ছে আর কিছুই করিনি খালি ব্যাকগ্রাউন্ডটা আসছে আর কি ওর সাথে ইমেজটা আমরা ইমেজটা তো আগে দিয়ে আসছি ওখানে এখন আমার ওই এগুলোকে আমরা ফ্ল্যাক্স করে ওই পাশে নিয়ে যাবো গা নাকি 7 মিনিট 10 সেকেন্ড পর আমার এটা বন্ধ হয়ে যাবে তখন তোমরা আবার ঢুকবা তাহলে আমার নাক মাক সব বন্ধ হয়ে যাবে বুঝছো ডট স্টেট আমরা স্টেট ফ্ল্যাক্স করেছিলাম তো বড় করে নিচ্ছি আমরা এখানে ওই যে আগেরটার মতো করে উপরে আমরা করছিলাম না এই জায়গায় দেখো ডিটেলস ফ্ল্যাক্স এখানেও ঠিক সেম ভাবে আমরা কন্টেনারের ভিতরে স্টেট ফ্ল্যাক্সটা করে নিব জাস্ট দিয়ে স্টেট তোমাদেরকে নেটওয়ার্কের সমস্যা করে নাকি স্টেট হাইপেন ফ্ল্যাক্স FLEX ওকে এই ক্লাসটা আমরা তৈরি করব এটা সেভ করে দিলাম স্টেট ফ্ল্যাক্স তাহলে স্টেট ফ্ল্যাক্সের মধ্যে আমরা কি করব ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেব তাই না ডিসপ্লে কি করব ডিসপ্লে ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স আমি একটু ওষুধটা খাই হ্যাঁ তারপরে ডিসপ্লে ফ্ল্যাক্স করব আর কি করব পরে আমরা আগে সেভ করে নিয়ে দেখি ডিসপ্লে ফ্ল্যাক্স করতে কি হলো এই ডিসপ্লে ফ্ল্যাক্স করছি দেখছো পাশে চলে গেছে নাকি ছেলেরা বুঝতে পারছি কি তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স করবো জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট করবো করে সেন্টারে নিয়ে আসবো এটারে আচ্ছা তোমরা আচ্ছা আমরা এটা সেভ করে নিলাম আগে তারপর আমরা কাজ করি ইয়ার মধ্যে ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে কাজ করছি হ্যাঁ তাহলে তোমাদের কাজগুলা যেহেতু আমরা অনলাইনে আছি তো বুঝতে একটু সুবিধা হবে পুরো দেখা যাবে তো আমাদের এর মধ্যে ছিলাম না এর উপরেরটায় তাই না ডিসপ্লে ফ্ল্যাক্স এর মধ্যে ছিলাম তাই তো ডিসপ্লে ফ্ল্যাক্স এ এই সাইফুল খালি যায় আয় হ্যাঁ আচ্ছা আচ্ছা জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই কি করব কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন
স্পেস বিটুইন। দেখো স্পেস বিটুইন দেওয়াতে আমাদের কিছু মাঝখানে গ্যাপ হয়েছে। অ্যালাইন আইটেম সেন্টার করাতে মাঝখানে চলে গেছে। আমি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি কিন্তু না, তাহলে আমরা একটু পেডিং ইউজ করছি। পেডিং কত ইউজ করবো? 4 RAM আর 2 RAM। আর 2 মিনিট পর তাহলে এটাকে আমরা কি করব? কপি করব, যাতে কপি টু রুল। তারপরে আমরা নিয়ে কোথায় করব? এখানে পেস্ট করে দিব, সেভ করে দিব। ওকে, আমরা এই স্টেটের ইমেজটাকে একটু কাজ করি। স্টেটের ইমেজটাকে ডট img। ওকে, এগুলো কিন্তু আরো কাজ করতে হবে। জাস্ট ইমেজটাকে একটু হাইট উইডথ দিয়ে নেই, তাহলে ইমেজটা ঠিক করে দিচ্ছি। wid উইথ দিব হচ্ছে কি উইথ দিব 100%। আমরা এখানে না দিও এখানে দিতে পারি, তারপর দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 100%। এটা আমরা সবসময় দিই, তাই না? এই জায়গা এই ইমেজগুলোকে এইভাবে দিয়ে আসছে কিন্তু সবসময়। আর একটা ম্যাক্স উইথও দিচ্ছি আমরা। ম্যাক্স উইথ আমরা 500 পিক্সেল দিয়েছিলাম আগেরটা, তো এটাতেও দিলাম 500 পিক্সেল। গত ভিডিওর মধ্যে তোমরা দেখে নিলাম কিভাবে করছি এটা। মানে 100% দিছি, বাট 100% দিছি, বাট এটা 500 পিক্সেলে এখন কিন্তু চলে যাবে। 1 মিনিট আছে। হ্যাঁ, এই দেখো ইমেজটা এই অবস্থা আসছে, বুঝতে পারছি কি না? একটু ছোট করে 500 পিক্সেল সাইজে নিচ্ছে আর কি। তারপরে আমরা এই কন্টেন্ট নিয়ে কাজ করি। হ্যাঁ, কন্টেন্ট আমাদের ক্লাস কি ছিল? স্টেট কন্টেন্ট। পোলাবেন এত বড় আইলে ক্লাস কি? আমরা 2টা সেশনে ক্লাস করব, ঠিক আছে? এই শেষ। সবাই মেসেজ করো ঢোকার জন্য।
মোটামুটি ঢুকতে পারছি, খালি সাইফুর নিহান। সবাই সবাই শুনতেছো আমাকে? এটা আবার করতে আসলো। কোথায় কাজ করতেছিলাম আমরা? স্টেট কন্টেন্ট, তাই না? স্টেট নাম্বার করতে চলে আসে, আবার সাথে সাথে চলে আসে। তাহলে স্টেট কন্টেনারও আমরা একটা উইথ দিয়ে রাখি, ম্যাক্স উইথ 500 পিক্সেল। তারপরে স্টেট কন্টেন্ট গেল, স্টেট নাম্বারগুলো আমাদের একটু, এই যে নাম্বারগুলোরে আমি ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেবো, ঠিক আছে? না ফট পড়ছে না, ওই এই কারণে তো কাজ করতেছিল না। আমি কি রে দিলাম, এটা কাজ করলো না। বুঝছে না কি একটা ঝামেলা করতেছে আমার। এখন দেখো, এখন একটা এই যে লেখাগুলা আমাদের কি অবস্থায় ছিল, পাশাপাশি ছিল, তাই না? এটা বাদ দিয়ে দিচ্ছি। পাশাপাশি ছিল, তাহলে আমি ওই নাম্বারটাকে কি করব, ফ্লেক্স করে দেব। আমরা স্টেট নাম্বার নিয়েছিলাম একটা ক্লাস, তাই না? তাহলে স্টেট এটা আমরা বানাই, ক্লাসটাকে বানাই নি আগে, তারপরে ডট স্টেট নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে আমরা করব ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপরে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দেখি আমাদের এটা হচ্ছে আমাদের ইয়াটা, তাই না? ডিসপ্লে ফ্ল্যাশ করলে কন্ট্রোল এস দিব, এটাকে সেভ করব।
আসবে আসবে। এটা ল্যাপটপটা আসার পরে আর ধরা হয় না, বুঝছো? এই কারণে এটাকে এই কাজ ঠিক করা হচ্ছে না, কাজ হয় নাই, আসছে না। এটাই 2 বার মারতে হইতেছে আমার। আজকে এটা ঠিক করবোই রাতে, দাঁড়াও। এখন হচ্ছে এখন দেয়া জানি, হ্যাঁ ডিসপ্লে ফ্ল্যাশ করে দিলাম, গ্যাপ করে দিই প্রত্যেকটা গ্যাপ। ওই যে সেভ হয়ে যায় না ওই সময়, 2 RAM মার্জিন 2 RAM 0, ঠিক আছে? এখন কালার কালাই বোঝা পাস করে, এখন কালাইছে না? ঠিক আছে, আরো কাজ করতে হবে কিন্তু। এখানে কি এগুলো একটু বড় বড় আছে, আমার ল্যাপটপটা পুরো তুমি সেট আপ করিয়া নাই, এটা সরাই দেন থেকে, এটা ডিস্টার্ব করতেছে আমার। ঠিক আছে, এটা একটু এগুলো একটু বড় করতে হবে। না ডিজাইন না দেখলে তো করতে পারবো না, ডিজাইনটা দেখতে তো হবে না। তাহলে কি করলাম, স্টেট নাম্বারকে আমরা কি করলাম, মার্জিন এত দিলাম, দিলাম এখানে ট্যাক্স লাইনটা সেন্টার করে দিই নাকি? আচ্ছা, এটার জায়গায় আমরা একটা কাজ করি, আমরা আবার ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে সুন্দর বোঝা যাবে। বারবার করতে পরে একবার সেভ করব, কি কও নাকি? স্টেট কন্টেন্ট স্টেট নাম্বারে আমরা এখানে আসছি মাত্র, এখানে আমরা কি করলাম, ট্যাক্স লাইন সেন্টার করে দিলাম। হ্যাঁ দেখো, সেন্টার করাতে ট্যাক্স লাইন সেন্টার করাতে কি হয়েছে দেখছো, লেখাগুলোর মাঝ বরাবর চলে গেছে। এটা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিলাম, দেখছো একটু সেন্টারে চলে গেল। তারপরে অ্যালাইন আইটেমটাকে আমরা সেন্টার বানাই দিলি, অ্যালাইন আইটেম সেন্টার। তারপরে একটু জায়গাগুলো সমানভাবে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে, ফ্লেক্স র্যাপার করে দিচ্ছি। এটাকে আমরা কপি করে জায়গা মতো দিয়া দিই নাকি? আমি গরম পানি খাইতেছি আর তোমরা ক্লাস করে দিয়েছি, নাহলে এত কাশতে কাশতে জান্না বেড়ে যেত। কন্ট্রোল এস করে সেভ করে দিলাম, রিট্রাই করে দিলাম। এখন আমরা এই S3 যে লেখাগুলো আছে, এই যে লেখাগুলো, হ্যাঁ এগুলো তো বড় করতে হয় তাই না? এগুলো একটু ফন্ট সাইজগুলো ঠিক করে দিচ্ছি। তাহলে এটাকে আমাকে স্টেট নাম্বারের ভিতরেই কি ছিল, S3 ছিল তাই না? তাহলে S3 ছিল,
S3 ছিল, জাস্ট ফন্টগুলো নর্মাল ফন্ট থেকে একটু বেশি বড় হয়ে গেছে ফন্টটি, তাই না? তাহলে ফন্ট সাইজ RAM আর ফন্ট সাইজ আর ফন্ট ওয়েট, একটা ফন্ট ওয়েট লাগাই দিলাম ধরো 700। নেক্সট ক্লাসে এই যে ঝামেলাটা যদি আমাদের না থাকে সেটা কাজ করতে হবে। কেমন হলো? এটা নিচে নেমে গেছে না? আমার এটা কি সাইজ বড় হইল? ঠিক আছে, এ কথা কি বুঝতে পারছি? এটা কিন্তু আমার S3 এর মধ্যে না, এই লেখাগুলা, আর নিচের প্যারাগ্রাফটা কিন্তু আলাদা। তাহলে প্যারাগ্রাফের লেখাটা একটু ছোট করে দিই, তাহলে মনে হয় এইগুলো, এই প্যারাগ্রাফ লেখাগুলো বড় হতে এটা নিচে নেমে গেছে গা। তাহলে আমাদের এটা কপি করে দিচ্ছি, প্যারাগ্রাফের ফন্টটাকে আগে শুরু করে দিলাম। প্যারাগ্রাফের ফন্টটাকে আমরা, যাতে ফন্ট ওয়েট নাই, এটাকে এমন করলাম 0.8 করে দিলাম, মানে একের চেনে। দেখুন কি করে। তোমরা কি বোরিং লাগতেছে? আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস, না ঠিকই তো আছে, যেমন ঠিক আছে না? এই যে এখন ঠিক হয়েছে, খেয়াল করছো? আমি তো কইতে পারি এটা নিচে জানি কত দিলে ঠিক আছে নি? এখন ঠিক আছে নি? তাহলে এই টেক্সটের সাইজটা ঠিক করি, স্টেট টেক্সটটা কপি, ডট আমরা কি দিলাম, আরে স্টেট টেক্সট, ওই প্যারাগ্রাফটা আর কি নি, হ্যাঁ, TEXT টেক্সট, স্টেট টেক্সটের প্যারাগ্রাফের, এই যে এই প্যারাগ্রাফের ফন্টটা, স্টেট টেক্সটের ফন্ট সাইজ 1.2 RAM দিয়ে দিলাম, মার্জিন বটম করে দিলাম 2 RAM, একটু মার্জিন বটম করে দিলাম, সেভ করে দিলাম। হ্যাঁ, সেভ করার জন্য পরে আমরা একটু রেডি হই। সময় নেয় জানটা, টেক্সট সাইজ গেল, টেক্সটটা সেন্টার করে দিই। হ্যাঁ, টেক্সটটা কেমন হয়ে গেছে না, এক সাইড হয়ে গেছে, টেক্সট লাইন সেন্টার করে দিই, অ্যালাইনমেন্টটা সেন্টার, সেভ করে দিলাম। প্রত্যেকটা কাজে কিন্তু আমরা পরিবর্তন চাই, বুঝতে পারছি? আমরা পরিবর্তন না দেখতে পারি তাহলে তো কাজ করে মাঝে মাঝে না।
এখন ঠিক আছে? হ্যাঁ, এই ছেলেরা দেখো তো। আর এটাকে আর কি করা যায়, বিটেনটাকে একটু সরায়া এটা মাঝখানে নেওয়া চলে যায়, তাই না? তাহলে আমাদের এই স্টেটটা থাকলো, আর বিটিএন ডট বিটিএনটাকে বিটিএন বিটিএনটাকে ডিসপ্লে, বিটিএন কিন্তু ডিসপ্লে ব্লক করে দিব, ডিসপ্লে ব্লক। তাহলে এটাকে মার্জিন করে দিই, 0 অটো করে দিলে কোথায় চলে যাবে? মার্জিন 0 অটো, মাঝ বরাবর চলে যাবে না? আর যে টেক্সটটা আছে ভিতরে, টেক্সট এলিমেন্টটা আমরা সেন্টার করে দিব, সেন্টার করে দিলাম। আর এটা উইডথটা একটু কমাই, উইডথ দিয়ে দিলাম, উইডথটা হচ্ছে 200 পিক্সেল করে দিলাম। দিয়ে সেভ করি, কি আসে? তোমার HTML কোডটাকে তুমি ঠিকমতো সাজাতে পারো, তোমার কষ্ট হবে না এগুলো সরাসরি ডিজাইন করতে। আর তুমি যদি মনে করো যে এই দেখো আমি প্রত্যেকটা জিনিস কিন্তু প্রায় জিনিসকে আমি ডিপ দ্বারা আলাদা করে রাখছি, পার্ট বাই ডিপ দ্বারা আলাদা করে রাখছি, যার কারণে আমাকে নাড়াচড়া করতে আমার সুবিধা হচ্ছে একটু। এখন কিন্তু আমাদের এই যে এটা যদি রেসপন্সিভ ছোট করে দেখো কেমন দেয়া যাবে, কেমন ভিতরে ঢুকে গেছে না? রেসপন্সিভ করলে, এই রেসপন্সিভ করলে কেমন দেখা যায়? খারাপ দেখা যায় না? তাহলে আমাকে এই যে সাইজটা আছে এটা হচ্ছে 991, একটু বড় করি, আমরা যখন 991 সাইজের নিচে আসবে তখন আমরা ফ্ল্যাক্স ডিরেকশন কলাম করে দিব, তাহলে আমাদের যত ঝামেলা হবে না, দেখতে ভালো লাগবে। তাহলে 991-তে চলে যাচ্ছি। তোমরা সাথে সাথে রেসপন্সিভ করে নেবে, বুঝছো? তাহলে আমার তোমাদের কষ্ট হবে না ডিজাইন করতে। আর যদি না, যে এই যে এখানে আছে না, এখানে আমাদের যে ইয়াটা কাজটা আমরা অ্যাড করে দিব, আমাদের কিন্তু করাই আছে, এই যে কলাম করাই আছে, তাই না? ফ্ল্যাগ ডিরেকশন কলাম, এখানে আমরা একটা স্পেস দিয়ে একটা কমা দিয়ে আমরা কি করব, এই যে স্টার্ট ফ্ল্যাক্স, এর ভিতরে আমরা স্টেটটাও দিতে পারি। এখানে এই স্টেটের ভিতরে তো এটা আমরা এইভাবে দিতে পারি, তাহলে কপি করে নিলাম, দেখে নেই কোনো চেঞ্জ আছে কিনা। নয়শো বিরানব্বই না, 992 আমরা এই জায়গায় চাইছিলাম ইয়ে করতে। ওকে, সেভ করে দিলাম। দেখো একই জিনিস জাস্ট কমা, এটা বানানো আছে, সেভ করে দিলাম। কোন দেখা গেছে
এই যে বড় করে দিলাম, এই যে আগেরটার মধ্যে এটা করাই আছে, জাস্ট আমি এখানে আমার যে কোডটাকে এটাকে কপি, আমার যে সিএস ক্লাসটাকে এখানে দিয়ে অ্যাড করে দিলাম 992 এর মধ্যে। বুঝতে পারছি না? এখন দেখো নিচে নিচে চলে গেছে, বুঝতে পারছি? তাহলে এখন যখন 992 তখন নিচে নিচে চলে গেছে, ঠিক আছে না ডিজাইনটা? এখন আর একটু ছোট করে দেখি কি অবস্থা হয়। এটা এটা এই পাশটাকে একটু ছোট করে দিই না, এইখানে প্যারাগ্রাফটা আর একটু ছোট করে দিই। এটা 768 একটু প্যারাগ্রাফটা ছোট করে দিই নাকি? সাতশো আটষট্টিতে যদি একটু ছোট করি, আচ্ছা স্টেট নাম্বারগুলোকে যদি এত ছোট করে পাশাপাশি না নিয়ে এগুলোকে আমরা কলাম করে দিচ্ছি, ঠিক আছে? যদি আরো ছোট করে তাহলে কলাম করে দিচ্ছি, ঠিক আছে? মানে নিচে নিচে দেখাবে, ঠিক আছে? নিচে নিচে দেখাইলে তাহলে আমরা 600 কততে যাব, নিচে যাও 768 700 এখনকার যে সাইজটা আছে এটা কিন্তু 567 নিচে, তাই না? ইয়ে আরো ছোট করি, খেয়াল করতেছো কি? তাহলে আমাদের যে স্টেটটা ছিল এটাও আমরা এখানে পেস্ট করে দিলাম। না আমরা শুধু নাম্বারটাকে চেঞ্জ করবো, তাই না? এই নাম্বারটাকে চেঞ্জ করবো না, স্টেট নাম্বারস, এটাকে আমরা করে দিলাম হচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশন কলাম। এখন ঠিক আছে কিনা? এখন ঠিক আছে, তাই না? আমাদের যে আগের যে ডিজাইনটা ছিল সেটাও কিন্তু এরকমই ছিল। বুঝতে পারছি কি? হ্যাঁ ছেলেরা, আজকে কি আরেকটা পার্ট করব? আমাদের পার্ট আছে কটা খেয়াল করো। এই পার্টটা মোটামুটি হয়ে গেল। হ্যাঁ এখানে আছে হচ্ছে সাবস্ক্রাইব টু নিউজ লেটার, এই পার্টটুকু বেশি কাজ না, ছোট কাজে। তারপরে আমাদের মোটামুটি এই পার্টটুকু করলে তারপর কিন্তু মোটামুটি এই পার্টটুকু করতে বেশি সময় লাগবে না। আর আমাদের মাঝখান দিয়ে আরেকটা জায়গা আছে কি, এই কন্ট্যাক্ট পেজটা রেডি করতে হবে, তাই না? কন্ট্যাক্ট পেজের সাথে ইমেজ অ্যাড করতে হবে, অফিসিয়াল লোকেশন। আমরা চাইলে আরেকটা পার্ট করে ফেলাতে পারি আজকে। তোমরা কি করবা নাকি বাদ? হ্যাঁ কে কে আসো দেখি। আমাদের স্টুডেন্ট আছে ইয়াটা কই গেল?
এই যে দেখেন রকি আইছে, রকি এতক্ষণে করতে আইছে। এটাই কিন্তু স্ন্যাপশট লাস্ট পর্যন্ত। হ্যাঁ, এই স্ন্যাপশটটা আমি মোবাইল দিয়ে ছবি উঠায় রাখি। রকি লাস্টে লাগবে না, জানে না কেন ও ও জানবে না কেন, আমার কথা জানবে না কেন? আমাদের কন্টিনিউ আমরা ইন্টার্নশিপ করতেছি, কন্টিনিউ স্যার কি বলেন, এখন তো আমরা কোর্স করতেছি না এটা, তাই না? কে কি করছি না করছি কন্টিনিউ আমার সাথে থাকতে হবে তোমাদের। তোমরা সারাদিন ঘুরবা, খাইবা, ঘুমাইবা। এই যে এটা স্ন্যাপশট নিয়ে নিলাম, এই যে স্ন্যাপশট নিয়ে নিছি। রকি যেটা আছে, রকি কিন্তু অ্যাটেন্ডেন্স পাবে না, রকি ক্লাস পে লাস্টে আসছে রকি। ঠিক আছে, তাহলে আমাদের আছে ক্লাস কত? হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, আমার ভিডিওটা দেখে ঠিকঠাক করে নিবা, ঠিক আছে? কারণ এখন তো ক্লাসে নাই, আমি তো দেখতে পাচ্ছি না, তাই না? এই যে কালকে আমাদের মনে করবো, কালকে আমাদের যে মেনুটা ঠিক করবো, মেনু 1 আর 2 আর কি মেনুটাই ঠিক করলে হয়ে যাবে। মেনুটা আমাদের জাভাস্ক্রিপ্টে কাজ করছে না, কালকে মেনুটা ঠিক করে দেবো। ওকে, মেনু ঠিক করবো, বাকি কাজ কালকে। ক্লাস হবে 8টায়। ওকে, 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করাতে পারি আর কি। হ্যাঁ।